Hello friends, welcome to my YouTube channel Plants Pots and Bonsai. আমি প্রণব। আজ আমার একটি এস শেপের একটি ফাইকাস রামফিকে আমি হার্ড প্রুনিং করব। এই রামফিটিকে আমি বছর চারেক যাবত গ্রো করছি। এর যে ট্রাঙ্কটা এর মধ্যে দেখুন একটা এস শেপের মতো একটা টুইস্ট আছে। এর মাথাতে মাল্টিপল ব্রাঞ্চ বেরিয়েছে এবং এর ব্রাঞ্চের গোড়া থেকে প্রচুর এরিয়াল রুটস, কয়েকটি এরিয়াল রুট বেশ মোটা হয়ে গেছে, আর অসংখ্য সরু সরু যে এরিয়াল রুট বেরিয়েছে যেগুলি ঠেসমূল হবে, এগুলো নিচের দিকে বাড়ছে। তো আমি আজ এই গাছটিকে হার্ড প্রুনিং করে এর ক্যানোপিটাকে আরও নিচে নামিয়ে আনবো, অর্থাৎ এর উচ্চতাটা কমিয়ে দেব এবং এই এরিয়াল রুটসগুলিকে আমি রেখে দেব যেন অজস্র এরিয়াল রুট ঠেসমূল বেরিয়ে টবের মধ্যে চলে যায় এবং এর গোড়াটা যেন একটা এরিয়াল রুটে ভরে যায়, যেন সহজেই গাছটিকে একটি বড় গাছ বা প্রাচীন বট গাছের মতো দেখা যায়। এইভাবে এটাকে রূপান্তরিত করার জন্য আমি এই এরিয়াল রুটসগুলিকে বাড়তে এনকারেজ করছি এবং এইগুলিকে রেখে দেব। এইগুলিকে স্ট্র লাগিয়েও তাড়াতাড়ি বৃদ্ধি করা যায়। তো এতগুলি এরিয়াল রুটের মধ্যে আমি স্ট্র লাগাবো না, আমি স্প্রে বোতল দিয়ে দুবেলা এইগুলিকে মাঝে মাঝে স্প্রে মিক্সিং করে, ওয়াটার মিক্সিং করে এগুলিকে ভিজিয়ে রাখলে এগুলির বৃদ্ধি তাড়াতাড়ি বাড়ে। তো আমি গাছটিকে এই সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এটাকে আমি হার্ড প্রুনিং করে দিচ্ছি। তো আশা করি শীত আস্তে আস্তে আবার নতুন ব্রাঞ্চ এবং পাতা কুড়ি বেরিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। দেখুন গাছটির যে ব্রাঞ্চের জংশন, এর গোড়া থেকে অসংখ্য এরিয়াল রুট ঠেসমূল বেরিয়েছে। তো আমি এই কাটা স্থানে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি। আমাদের এখানে এখনো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো আশা করি গাছটির গ্রোথ শীঘ্রই হয়ে যাবে এবং এই পুরো ঠেসমূলগুলি যখন নিচের দিকে ম্যাচিউরড হয়ে যাবে তখন এটিকে সত্যি একটি বড় বট গাছের মতোই দেখা যাবে। তো ছোট্ট ভিডিও, আশা করি আমার এই কাজ বা এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো এই হার্ড প্রুনিং এর পরে আমি গাছটিতে সামান্য নাইট্রোজেন গঠিত সার প্রয়োগ করে দেব, যেন এর নতুন যে কুড়ি পাতা এগুলি তাড়াতাড়ি বাড়তে পারে। সেজন্য আমি একটু জৈব সার এর গোড়াতে দিয়ে দিচ্ছি এবং একটু নেড়ে চেড়ে এগুলিকে সয়েলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকে আমার সংক্ষিপ্ত ভিডিও, আমার রামফি বনসাইয়ের উপর হার্ড প্রুনিং এর কাজ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। নমস্কার।